আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দশম শ্রেণীর ইতিহাসের 3 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 3 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। তারপর দেখো 2 নাম্বার, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। 3 নাম্বার, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। 4 নাম্বার, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। 5 নাম্বার, দেখো বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? হবে বাঙ্গাল গেজেটি। দেখো গ নাম্বার, বাঙ্গাল গেজেটি। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বার, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো সপ্তদশ বিধি। তারপরে দেখো 1-7, মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত ছিল সেটি হলো উলগুলান। 8 নাম্বার, দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। দেখো গ নাম্বার। তারপরে দেখো 9 নাম্বার, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। তারপরে দেখো 10 নাম্বার, বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। তারপরে দেখো 2-1, তোমার হচ্ছে 1 নাম্বার, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? রণজিৎ গুহ। তারপরে দেখো 2-1-2, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। তারপরে দেখো উপবিভাগ 2-2, ঠিক বা ভুল নির্ণয় করো। শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ। এটা ভুল হবে, স্বামী বিবেকানন্দ হবে উত্তর। তারপরে দেখো 2-2, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। ভুল, ধর্মীয় রাজনৈতিক আন্দোলন। উত্তর হবে ধর্মীয় রাজনৈতিক আন্দোলন। তারপরে দেখো উপবিভাগ 2-3, এখানে দেখো বিবৃতি বলছে 2-3-1, আত্মজীবনীয় স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। তারপরে দেখো 2-3-2, বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। আচ্ছা, তারপরে দেখো 3-1 নাম্বার, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? এটা পেয়ে যাবে 58 পেজের 115 নাম্বার কোশ্চেন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব। এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো বাংলায় নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো। 140 পেজের 86 নাম্বার কোশ্চেন, দেখো তাৎপর্যপূর্ণ এই পর্যন্ত। তারপর দেখো 3-3, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 138 পেজের 73 নাম্বার কোশ্চেন, দেখো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এই পর্যন্ত। তারপরে দেখো 3-4, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? দেখো পেজ নাম্বার 212, 98 নাম্বার কোশ্চেন, এখান থেকে লিখবে। তারপরে দেখো 3-5, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 209 পেজের 73 নাম্বার কোশ্চেন, এই পর্যন্ত লিখবে। 4-1, দেখো 19 শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকা তাৎপর্য কী? 41 পেজের 56 নাম্বার কোশ্চেন, দেখো ভূমিকা। তারপরে দেখো বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ ও সম্পাদক। তারপরে দেখো ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব, সমকালীন তথ্য, বাঙালির স্বদেশ চেতনা, সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার, বাঙালি সমাজের মেলবন্ধন। তারপরে দেখো এদিকে এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার, 4-2, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 113 পেজের 31 নাম্বার কোশ্চেন, দেখো ভূমিকা, উডের নির্দেশনামা, চার্লসউডের সুপারিশ। তারপরে দেখো 4 নাম্বার থেকে শুরু, 4, 5, 6, 7, তারপরে চার্লসউডের সুপারিশের ফলাফল, তারপরে গুরুত্ব, এই পর্যন্ত। 4-3, টিকা লেখো বারাসাত বিদ্রোহ। 194 পেজ 40 নাম্বার কোশ্চেন, দেখো বারাসাত বিদ্রোহ, তিতুমিরের বিদ্রোহের গুরুত্ব, শোষণের প্রতিবাদ, ব্রিটিশ শাসনের অবসানের প্রেরণা,
জমিদার ও নীলকরদের অত্যাচারের প্রতিবাদ। তারপরে দেখো শ্রেণী সংগ্রাম, এই পর্যন্ত। তারপরে দেখো 5-1 আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ। 35-46 দেখো এখান থেকে শুরু ভূমিকা। তারপরে দেখো সরকারি নথিপত্রের গুরুত্ব। 2 নম্বর দেখো বৈপ্লবিক তৎপরতা অন্যান্য সামাজিক অবস্থার পরিচয়। 3 নম্বর দেখো কৃষক ও শ্রমিক আন্দোলন সম্পর্কে জ্ঞানার্জন এবং মূল্যায়ন, এই পর্যন্ত। তারপর দেখো 5-2 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। দেখো 98 পেজের 25 নম্বর কোশ্চেন, এখান থেকে লিখবে ভূমিকা। তারপরে দেখো ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা, দেখো ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলন, নারীর অধিকার প্রতিষ্ঠা আন্দোলন, বহুবিবাহ, কলিন্য প্রথা ও বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন, জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তারপর দেখো এগুলো লিখবে। তারপরে দেখো 3 আইন আছে এবং শেষে উপসংহার, এই পর্যন্ত। তারপরে দেখো 5-3 নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এখন নীল বিদ্রোহের কারণ: নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাশ এবং অবিচার। তারপর দেখো নীল বিদ্রোহের ফলাফল: নীল কমিশন গঠন, পুঁজি বিনিয়োগ পরিবর্তন, প্রেরণাদান, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যোগদান, কৃষকদের সাফল্য এবং উপসংহার, এই পর্যন্ত।